আসসালামু আলাইকুম। বহুল কাঙ্ক্ষিত একটি টপিকস বলবো। অনেকেই ডিপিডিসির এসবিআই যে সার্কুলার পাবলিশ হয়েছে 23 তারিখে, 23/12/2024 তারপরে এই বিষয়টি জানতে চাচ্ছেন যে ডিপিডিসির এসবিআই প্রিভিয়াস যে কোশ্চেন প্যাটার্ন আছে। তো আমরা এর আগে লাস্টে এক্সাম যেটা দেখেছি ডিপিডিসির এই এসবিআই, সেটা হলো 5/11/2021 সাল, ঠিক আছে, আইবিএ কর্তৃক কোশ্চেন প্যাটার্ন। তো এইখানে কোশ্চেন প্যাটার্নে যেটা দেখছি এর জন্য টোটাল টাইম ছিল টাইম 30 মিনিট প্লাস 30 মিনিট সমান 60 মিনিট বা 1 আওয়ার, ঠিক আছে। আর মার্ক 50 প্লাসের 50 সমান 100 মার্ক। এখন দুই ভাগে লেখার অবশ্যই কারণ আছে। কোশ্চেন টাইপ যেমন ছিল এমসিকিউ প্লাস রিটেন, এখন কম্বাইন্ড কোশ্চেন, ওই যে বললাম যে এমসিকিউ ছিল রিটেনও ছিল। এমসিকিউ এর প্রথমে আমরা আসি, যে এমসিকিউ ছিল 40 এমসিকিউ, 1.25 করে আসে সম্ভবত, 50 ভাগ হলো 40, প্রত্যেকটার জন্য এখানে হলো 50 মার্ক। নেগেটিভ মার্ক এভাবে উল্লেখ ছিল না। এখন এর মধ্যে 40 এমসিকিউ এর মধ্যে যা ছিল কি বাংলা টপিক্স থেকে, তারপরে ছিল ইংরেজি টপিক্স, তারপরে ছিল আপনার গণিত বলতে সাধারণ ম্যাথ আর কি, উৎপাদক বিশ্লেষণ ইত্যাদি। তারপরে আপনার ছিল আইসিটি রিলেটেড কোশ্চেন, জিকে, ঠিক আছে, মানে আপনার হলো জেনারেল নলেজ। তো এই সবগুলো মিলে 40টি এমসিকিউ ছিল, মার্ক ছিল আপনার 50। এর জন্য টাইম দেওয়া ছিল কত? 30 মিনিট। 30 মিনিটের মধ্যে এটা কভার করতে হবে। কভার করার পরে আপনাকে আবার এই রিটেনের জন্য কোশ্চেন দেওয়া হলো। রিটেনে আপনার যেটা ছিল যে এখানেও মার্ক 50 ছিল, মার্ক ছিল 50, আর কোশ্চেন ছিল 5টি ইন্টু 10 মার্ক করে 50 মার্ক। টাইম দেওয়া ছিল কত এর জন্য? 30 মিনিট। এখন কোশ্চেন কী ছিল? কোশ্চেনে আমরা দেখেছি যে এখানে ম্যাথ থেকে ম্যাথ যেটা আর কি, ম্যাথ ছিল জেনারেল ম্যাথ ছিল দুইটি, একটা উৎপাদকের বিশ্লেষণ আর একটা হলো সুদ কষার অঙ্ক, ঠিক আছে। আর দুইটি ছিল। ইংলিশে একটা রাইটেন ছিল ইম্পর্টেন্স অফ সোশিয়াল মিডিয়া, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার গুরুত্ব। আর ইংলিশে ছিল ইংলিশ 1 কোশ্চেন ছিল। আর ইলেকট্রিক্যাল থেকে ছিল বিদ্যুতের একটা অঙ্ক ছিল, আর একটা ওহমস ল ছিল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল রিলেটেড, ঠিক আছে, 2টি কোশ্চেন। এখন আমরা এই এসবিআই কোশ্চেনকে বরাবরই 2টি পার্টে তাহলে বিভক্ত করতে পারি, নন প্লাস ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট বলতে ইংলিশের মানে জেনারেল নলেজের যে এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো আছে আমরা নন ধরতে পারি, আর এই যে ম্যাথগুলোকে ইংলিশকেও নন ধরতে পারি, আর ইলেকট্রিক্যাল রিলেটেড যে কোশ্চেন এটাকে আমরা ডিপার্টমেন্ট ধরতে পারি। কারণ এসবিআইয়ের কাজই হলো বিদ্যুৎ নিয়ে, বিদ্যুৎকে অফ অন বা কন্ট্রোল করাই হলো এসবিআইয়ের মূল কাজ, ঠিক আছে, বা বিদ্যুৎ সম্পর্কিত বা রিলেটেড যে কাজগুলো, এর বাইরে কিছু নাই। তো তাহলে অবশ্যই এই বিদ্যুৎ রিলেটেড বিভিন্ন কোশ্চেন আপনাকে পড়তে হবে। তো এই জন্য আমি 2টা বই সাজেস্ট করতে পারি যে আপনারা এমসিকিউ এর জন্য বা ননের জন্য, ঠিক আছে, নন এমসিকিউ এর জন্য আপনারা যেটা পড়বেন সেটা হলো আপনার এই যে অ্যাসিউরেন্স পাবলিকেশনের আছে, যেটা বরাবরই বলে থাকি আপনার বা অন্যান্য পাবলিকেশনেরও আছে। ডাইজেস্ট বইটি দেখবেন, ডাইজেস্ট। তারপরে আছে আপনার
জর্জ সিরিজের বই দেখতে পারেন। তারপরে আছে আপনার অগ্রদূত। এইগুলো দেখলেই আশা করা যায় যে আপনার হবে, অথবা বিসিএসের এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ গাইড, বিসিএসের এমসিকিউ গাইড দেখতে পারেন। আর ডিপার্টমেন্টের জন্য আমি একটা বই বরাবর সাজেস্ট করি, বেসিক ইলেকট্রিক্যাল নলেজ, ঠিক আছে, নলেজ, এম খয়বর রহমান। আর আছে আপনার আর একটা হলো যে এখানে জিমৌলা, ঠিক আছে, জিমৌলা ইলেকট্রিক্যাল ইন্টারভিউ নলেজ আছে, জিমৌলা ইলেকট্রিক্যাল ইন্টারভিউ নলেজ, ঠিক আছে। এই দুইটা বই বা দুইটার যে কোনো একটা আপনারা দেখলে হবে, তবে এইটার মধ্যে আমি বেশি, কারণ এটা ডিটেলস সুন্দর করে লেখা আছে। তো এগুলো যদি আপনারা দেখেন, তাহলে যদি এমসিকিউ হয়, ধরুন যে এই তারিখের ফুল কোশ্চেন এমসিকিউ হতে পারে, ঠিক আছে, যে 100টি এমসিকিউ থাকতে পারে, অথবা ফুল রিটেনও হতে পারে, আবার কম্বাইন্ড হতে পারে। কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ডে বাই ডে চেঞ্জ হয়, আসলে এটা সঠিক কেউ বলতে পারবে না। তবে এই বইগুলো আপনি একটু দেখবেন। আর কোশ্চেন আমরা প্রিভিয়াস কোশ্চেন আপনাদের সামনে দেখাচ্ছি, যে এটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে আসলে কী কী ধরনের কোশ্চেন ছিল। ডিডিসি সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট পরীক্ষার যে কোশ্চেনটা এমসিকিউটা ছিল কী ধরনের কোশ্চেন বাংলার থেকে, এটা আমরা বিসিএস ট্রিনাকেল গ্রুপ থেকে আমরা এটা ডাউনলোড করেছি আর কি। এই গ্রুপে আপনারা অনেক তথ্য পাবেন বিভিন্ন চাকরির প্রশ্নের জন্য। আপনারা, ঠিক আছে, সিলেক্ট করে রাখতে পারেন। ইংলিশের কোশ্চেন, সাধারণ ম্যাথের কোশ্চেন, দেখুন যে ম্যাথ থেকে অনেকগুলো কোশ্চেন ছিল। তারপরে আইসিটি রিলেটেড কোশ্চেন, জেনারেল নলেজ রিলেটেড কোশ্চেন, এগুলোই ছিল আর কি। আচ্ছা, এই যে বিদ্যুৎ রিলেটেড এমসিকিউ ছিল। সো রিটেনে এসে দেখুন যে কী ধরনের কোশ্চেন ছিল। এই সুদ ঘোষার একটা অঙ্ক ছিল, উৎপাদকের বিশ্লেষণ ছিল, একটি এসএস ছিল, ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া, তারপরে বিদ্যুৎ রিলেটেড 2টি ম্যাথ ছিল আর কি, ওহমস ল রিলেটেড এই 2টি ম্যাথই। এগুলো অবশ্যই চর্চা করতে হবে, তা না হলে কিন্তু এগুলো একটু কঠিন হবে। আমি যেই বইয়ের কথা বললাম, এগুলো যদি দেখেন, আশা করা যায় অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।